আজ শেয়ার করব একটা স্পেশাল উপকরণ ব্যবহার করে গাঠি কচুর সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি, যেটা একবার যদি খাওয়া যায় মাছ মাংস ভুলে যাবেন। এক থালা ভাত হামেশাই উঠে যাবে, এতটাই টেস্টি হয় খেতে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই গাঠি কচুগুলো যে নিয়েছি সেগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, কারণ গাঠি কচুর মধ্যে অনেক মাটি থাকে। তারপর আস্তে করে ওপরের খোসাগুলোকে কেটে বাদ দিয়ে দেব। খোসা ছাড়িয়ে নেবার পরে মাঝখান থেকে অর্ধেক করে কেটে নেব। গাঠিগুলো যেহেতু ছোট সাইজের, সেই কারণে 2 টুকরো করে নিয়েছি। এইভাবেই সমস্ত গাঠিগুলোর গায়ের থেকে খোসা ছাড়িয়ে তারপর 2 টুকরো করে নেব। গাঠি কচুগুলো কেটে নেওয়া হয়ে গেল। এবার আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নেব আলুটাকে। যেহেতু এটা বড় সাইজের আলু, সেই কারণে অনেকগুলোই টুকরো হয়ে যাবে। এইভাবে আলু আর গাঠি সমস্তগুলো কেটে নিয়ে ফিরে আসছি। আলু আর গাঠি তো কেটে নেওয়া হয়ে গেছে, খোসাগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি। এবার আমি এইখানে একটা কাচের পাত্রের মধ্যে জল নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। জলের সাথে ভালো করে মিশিয়ে নেব। আর এইভাবে যদি মশলাটা জলে ভিজিয়ে রাখা হয়, বাটা রান্নার যে টেস্টটা পাওয়া যায় সেই টেস্ট এই রান্নাতে পাওয়া যাবে। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এরপর সামান্য 1/2 চা চামচের থেকে কম পরিমাণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আর হলুদ দেওয়াতে এবার যে গাঠি আর আলু তেলের মধ্যে দেব, চারদিকে ছিটবে না। অনেক সময় গাঠি কচু গলা ধরে, সেই কারণে একটা কাজ করতে পারেন, গাঠিটাকে আগের থেকে একটু লেবুর রস দিয়ে মাখিয়ে রাখবেন, তাহলে দেখবেন একদমই গলা ধরবে না। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। লবণটা দিয়ে, আর হলুদ তো তেলের মধ্যে দেওয়াই হয়েছে। এবার পুরো গাঠি কচু আর আলু লাল লাল করে ভেজে নেব। এমনভাবে ভাজবো যেন ভাজাতেই 50%-এর ওপরে সিদ্ধ হয়ে যায়। তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটা ভাজা হতে থাক। অন্যদিকে আমি একটা মিক্সিং জার নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে নেওয়া আদা, দেব কাঁচা পাকা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি টমেটো। বীজগুলোকে বাদ দিয়ে দিয়েছি, সামান্য জল দিয়ে এবার একসাথে পেস্ট করে নেব। এদিকে মশলাটা পেস্ট করে নিতে নিতে গাঠি কচুটা যে ঢেকে রেখেছিলাম সেটা কড়াই থেকে ঢাকনাটাকে সরিয়ে দিয়ে ওপর নিচ করে একটু নেড়ে চেড়ে দিলাম। বেশ একটা কালার চলে এসছে। আর ঠিক এইভাবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভালো করে ভেজে নিতে হবে। আলু আর গাঠি কচু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এগুলোকে কড়াই থেকে তুলে নেব। গাঠি কচু তুলে নিয়েছি, আর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর অল্প পরিমাণ সর্ষের তেল। তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি সাদা জিরে, তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর গোটা গরম মশলা যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ, আর একটু জয়িত্রী। ফোড়নটাকে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। ফোড়নের থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম তো লোতেই আছে। তেলের মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদটা দেওয়াতে কি হবে, এর মধ্যে আমি যেটাই দিই না কেন চারদিকে তেলটা ছিটবে না। এরপর এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ বেসন। বেসনটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। আর এই বেসন ভেজে নেওয়াতে রেসিপির টেস্টটা এতটা দারুণ হবে, যেটা নাকি খাওয়ার পরই বুঝতে পারবেন। আস্তে আস্তে বেসনের কালারটা কত সুন্দর হয়ে আসছে, মানে বেসনটা সম্পূর্ণ ভাজা হয়েছে। ঠিক এইভাবে গ্যাসের ফ্লেম লোতে রেখে বেসনটাকে ভাজতে হবে, বেসনটা যেন কাঁচা না থাকে। বেসনটা ভেজে নেওয়া হয়ে গেছে, আর আমি টমেটো, কাঁচা লঙ্কা আর আদা দিয়ে যে পেস্ট করে রেখেছিলাম, এবার সেই পেস্টটা আস্তে করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব।
তারপর খুন্তি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা। টমেটোর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলার ওপরে সুন্দরভাবে তেল ছাড়ছে আর মশলার মধ্যে থাকা জলটাও শুকিয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ওই যে জলের মধ্যে জিরে, ধনে, হলুদ, লবণ গুলে নিয়েছিলাম, সেই মশলার জলটা দিয়ে দিয়েছি। ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালো কষানো হবে রান্নার টেস্ট তত টেস্টি হবে। মশলার কাঁচা গন্ধটা চলে গেছে, ওপরে সুন্দরভাবে তেল ছাড়ছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব আলু আর গাঁঠি কচু যে ভেজে রেখেছিলাম সেই ভাজা। তারপর এগুলো মশলার সাথে মিশিয়ে নিয়ে আরও 2 থেকে 3 মিনিট মতন কষিয়ে নেব। এত দারুণ একটা কালার আসছে আর এটা দেখা মাত্রই কিন্তু সকলের জিভের থেকে জল পড়ে যাবে। 2-3 মিনিট মতন কষিয়ে নেওয়া হয়ে গেল। এবার এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল। জলের পরিমাণটা একটু বেশিই দেব, কারণ বেশ একটু পাতলা পাতলা ঝোল থাকবে, এটা খেতে হেভি লাগবে। এই ঝোল দিয়েই এক থালা ভাত হামেশাই খাওয়া হয়ে যাবে। গ্যাসের ফ্লেম হাই করে ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেব। তার আগে খুন্তি দিয়ে মশলার সাথে জল ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার একটা ঢাকনা চাপা দিয়ে দেব হবার জন্য তাড়াতাড়ি। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। কিছুক্ষণ বাদে ঢাকনাটাকে সরিয়ে দিয়ে একটু চেক করে নেব যে আলু আর গাঁঠি কচু সিদ্ধ হলো কি না। দেখাই যাচ্ছে যে আলু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। একটা গাঁঠি কচুও চেক করে নেব, সেটাও দেখে নিই যে সিদ্ধ হলো কি না। গাঁঠি কচুও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, কারণ ভাজাতেই তো অর্ধেকের বেশি সিদ্ধ হওয়াই ছিল। সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিনি। আর গাঁঠি কচু আলু একটু খুন্তি দিয়ে ঝোলের মধ্যে ভেঙে চুরে দেব। বেশ পাতলা ঝোল রয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। এই যে এতটা পাতলা ঝোল রয়েছে এটা কিন্তু থাকবে না, যখন গ্যাসটা অফ করে দিয়ে কিছুক্ষণ থাকবে তখন অনেকটাই ঝোল টেনে যাবে। বেশ একটু এরকম পাতলা ঝোল থাকা অবস্থায় নামাবেন। রেসিপি একদম তৈরি হয়ে গেছে। গ্যাস অফ করে দিয়েছি আর সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গাওয়া ঘি। ঘিটাকে মিশিয়ে নিয়ে তারপর একটা ঢাকনা চাপা দিয়ে দেব কিছুক্ষণ রেস্টে রাখার জন্য। বন্ধুরা, আপনারা যে যেইখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যিই আমরা ভীষণ আনন্দিত হব, কারণ আপনাদের করা কমেন্টসগুলো আমাদের এতটাই উৎসাহিত করে যেটা নাকি বলে বোঝাতে পারবো না। কিছুক্ষণ রেস্টে রাখার পরে ঢাকনাটা সরিয়ে দিয়েছি আর কতখানি ঘন হয়ে গেছে। একটা পাত্রে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের করা একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে। কুমড়ো শাক দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয় যেটা নাকি দেখার পরে অবাক হয়ে যাবেন। এত সুন্দর হয় খেতে, বাচ্চা থেকে বড় সকলেই আনন্দ সহকারে খেয়ে নেবে। এটা যেমন দুপুরবেলা গরম গরম ভাত ডালের সাথে খেতে ভালো লাগে, তেমন সন্ধ্যার আড্ডায়ও চা কফির সাথে একদম জমে যাবে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কুমড়ো শাক দিয়ে কি তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে ছোট এক বাটির পরিমাণ মুসুরির ডাল নিয়েছি, একটা বড় বোলের মধ্যে ঢেলে নিচ্ছে। আর নিয়ে নিয়েছি এইখানে আতপ চাল। যতটা ডাল দিয়েছি তার থেকে হাফ পরিমাণ চাল ব্যবহার করেছি। এবার ডাল আর চাল একসাথে জল দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় 1 ঘন্টা মতো। এটা জলে ভিজানো থাক, এখন ধোবো না, পরে ডাল চালটা ভিজুক, তারপরে ভালো করে
ধুয়ে নিতে হবে। একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। অন্যদিকে এখানে নিয়েছি একদম টাটকা কুমড়ো পাতা। ডাঁটিগুলোকে বাদ দিয়ে দিয়েছি, শুধু পাতা নিয়েছি, আর মুখের দিকে যে ডাঁটিটা থাকে সেটাকেও কেটে বাদ দিয়ে দিয়েছি। পাতার মধ্যে অনেক সময় পোকামাকড় থাকে, সেই কারণে পাতার এপিঠ ওপিঠটা ভালো করে দেখে নেব। কুমড়ো পাতাগুলোর মধ্যে বেশি করে জল দিয়ে 10 মিনিট মতন ভিজিয়ে রাখবো। পাতাগুলো জলে ভিজানো থাক। অন্যদিকে ডাল আর চাল যে একসাথে ভিজিয়ে রেখেছিলাম, ডালগুলো কত বড় বড় হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়েছে। 6-7 বার জল পাল্টে পাল্টে ডাল চালটা ধুয়ে নিয়েছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে ডাল আর চাল একেবারে সমস্তটাই দিয়ে দেব একদম অল্প পরিমাণ জল দিয়ে একসাথে পেস্ট করে নেব। ডাল চাল পেস্ট করে নিয়েছি। এবার একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে দেব সম্পূর্ণটা। আর একটা কথা, জল বেশি দেবেন না, তাহলে ব্যাটারটা একদম পাতলা হয়ে যাবে। টেস্টের জন্য দিয়ে দিচ্ছি বিট লবণ। এখানে 1 চা চামচ বিট লবণ দিয়েছি। ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আর হচ্ছে পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবার বিট লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব। চামচের সাহায্যে ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নেব। আর একটা কথা, ব্যাটার যেন পাতলা না হয়ে যায়, একদম থকথকে ঘন থাকবে, সেই পর্যায়ে এটা তৈরি করতে হবে। এইদিকে গ্যাসের ওভেনে আমি জল দিয়েছি আর জলটা হালকা গরম হচ্ছে। এবার একটা একটা করে কুমড়ো পাতা গরম জলের মধ্যে দিয়ে দেব। গরম জলের মধ্যে দিয়ে 4 থেকে 5 মিনিট মতো গ্যাসের ফ্লেম লোতে রেখে একটু ভাপিয়ে নেব। তাতে কি হবে, কুমড়ো পাতার মধ্যে থাকা একটা গন্ধ থাকে সেটাও চলে যাবে আর একদম পাতাগুলো নরম হয়ে যাবে। পাতাগুলো দেওয়ার পরে বেশ খুন্তি দিয়ে পাতাগুলোকে জলের মধ্যে একটু ডুবিয়ে ডুবিয়ে দিতে হবে। দেখাই যাচ্ছে যে পাতাগুলো কত সুন্দর নরম হয়ে যাচ্ছে আর জলটাও টকবক করে ফুটছে। পাতাগুলো ভাপানো হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে পাতা, জলের কালারটাও চেঞ্জ হয়েছে। গ্যাস অফ করে দিয়েছি আর জল ছেঁকে পাতাগুলোকে তুলে নেব। পাতাগুলোকে একটা একটা করে থালার মধ্যে ছড়িয়ে দেব। এতে কি হবে, পাতার মধ্যে থাকা জলটা টেনে যাবে। যেহেতু পাতাটা গরম রয়েছে, সেই কারণে পাতার গায়ে কিন্তু একটুকুও জল থাকবে না, সমস্ত জলই টেনে যাবে। ঠিক এইভাবে থালার মধ্যে আস্তে করে কুমড়ো পাতাগুলোকে ছড়িয়ে দেব। এখানে আমি 4টে আলু আগের থেকে সিদ্ধ করে খোসাগুলোকে ছাড়িয়ে রেখেছি। এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দেব একদম অল্প পরিমাণ সর্ষের তেল। এখানে চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সাদা জিরে ফোড়ন। এবার ফোড়নটা ভালো করে ভাজার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ। আমি একটু পেঁয়াজের পরিমাণটা বেশি ব্যবহার করেছি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটাকে মিশিয়ে নেব। আর পেঁয়াজের কালারটা কত সুন্দর আসছে। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে ভাজাতে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চা চামচ পরিমাণ রসুনের পেস্ট আর ঝালের জন্য কাঁচা পাকা লঙ্কা ছোট ছোট করে টুকরো করে দিয়েছি। এবার রসুন আর কাঁচা লঙ্কা পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। এই রসুনের পেস্ট দেওয়াতে এত দারুণ একটা গন্ধ আসবে, রসুনের থেকে সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট্ট ছোট্ট করে কেটে নেওয়া টমেটো। টমেটোটাকে ভালো করে পেঁয়াজ রসুনের সাথে ভেজে নেব। দেব কালারের জন্য 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর ছোট চামচের 1/2 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুন্তি দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নেব। টমেটোটা একদম পেঁয়াজের সাথে গলে গেছে, দারুণ একটা ভাজা গন্ধ বেরোচ্ছে। এই সময় এর মধ্যে দিয়ে দেব ওই যে সিদ্ধ করে রেখেছিলাম আলুগুলো, সেই আলু হাত দিয়ে একদম ভেঙে চুরে দেব। ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে এবার এটা ভাজা ভাজা করে নেব।
ভাজাটা যত ভালো হবে ততই খেতে টেস্ট হবে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর কালারটা কত সুন্দর এসছে। আর যখন দেখবেন এটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, তখন দেখবেন যে কড়াইয়ের নিচে লেগে লেগে আসছে। পুর একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাস অফ করে দিয়েছি আর একটা প্লেটে তুলে ঠান্ডা করে নেব। ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো জিরে। আর এই কালো জিরে ব্যাটারে দেওয়াতে এত দারুণ লাগবে খেতে, যেটা নাকি খাওয়ার পরই বুঝতে পারবেন। চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পাতাগুলোর মধ্যে থেকে সম্পূর্ণ জলটা ঝরে গেছে, আর আমি হাতে তুলে দেখিয়ে দিচ্ছি যে পাতাগুলো কতটা নরম হয়েছে। একটা পাতাও তবে ছিঁড়ে যাবে না, কোনো রকম ভয় পাওয়ার কারণ নেই। একটা থালা নিয়েছি আর তার ওপরে একটা পাতা প্রথমে উল্টো করে রেখে তারপরে আলু দিয়ে যেই পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা তো ঠান্ডা হয়ে গেছে। এবার হাতের মধ্যে করে বেশ একদম মুইঠার আকার করে নিয়ে আস্তে করে পাতার মাঝখানে দিয়ে এবার ওই যে মুখের দিকে ভাগ করা দুটো পাতার অংশ আছে সেটাকে আলুর ওপরে মুড়িয়ে দিতে হবে। আর মাঝখান বরাবর দুই সাইডেরই পাতা ঠিক একইভাবে মুড়িয়ে দেব। এবার মুখের দিকের অংশটা 2 হাত দিয়ে ধরে আস্তে করে বেশ মুড়িয়ে দিলে ভাজে ভাজে রোলের মতন তৈরি হয়ে যাবে। একটুখানি ভালো করে লক্ষ্য করে দেখুন যে আমি কিভাবে পাতাটাকে মুড়িয়ে নিচ্ছি। ঠিক এইভাবে এক হাত দিয়ে ধরে আর এক হাতে সুন্দরভাবে রোলের মতন উল্টে দিলে পরেই সুন্দর মুড়িয়ে যাবে। আর সামনের দিকে যে সরু পাতার অংশটুকু রয়েছে সেটাও রোলের সাথে সুন্দরভাবে আটকে গেছে দেখুন। আর এইভাবে সমস্তগুলো তৈরি করে নেব। আর এই যে পাতাটা পুর দিয়ে মুড়িয়ে নিলাম, একটুও কিন্তু ভাজে ভাজে খুলে যাবে না। আবারও একইভাবে পাতাটা উল্টে দিয়ে তারপর হাতের মধ্যে পুর নিয়ে মুইটার আকার করে মাঝখান বরাবর একটু চেপে চেপে বেশি করে পুর দিলে পরে কী হবে, খেতে বেশি টেস্টি হবে। একইভাবে আবারও এই যে মুখের দিকের দুই সাইডের যে খাঁচকাটা দিকটা রয়েছে সেই দিকের পাতা দুটোকে পুরের ওপরে আস্তে করে আটকে দিয়ে তারপরে লম্বাভাবে পাতার অংশটাকে আবারও একইভাবে আটকে দেব। তারপর বেশ রোলের মতন মুড়িয়ে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। এইভাবে সমস্ত রোলগুলো তৈরি করে নিয়ে ফিরে আসছি। সমস্ত রোলগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। আমি হাতে তুলে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর রোলগুলো তৈরি হয়েছে, একটাও কিন্তু খুলে যাবে না। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। আর এইখানে ব্যাটার একদম তো তৈরি করে রেখেছিলাম, চামচ দিয়ে তুলে দেখিয়ে দিলাম যে কতখানি ঘন করতে হবে। এবার একটা করে রোল নিয়ে তারপরে আস্তে করে ব্যাটারের মধ্যে ভালোভাবে চুবিয়ে দেব। আস্তে করে রোলটা হাত দিয়ে তুলে সাবধানে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেম প্রথমে হাই করে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে, তারপর লোতে দিতে হবে। আর এটা যখন রোলটা তেলের মধ্যে দেবেন খুব সাবধানে দেবেন। নিচের পিঠটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে উল্টে দিচ্ছি ওপরের পিঠটা হবার জন্য। কালারটা কত সুন্দর আসছে। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠিক এইভাবে একটু বাদে বাদে এপিট ওপিট করে উল্টে দিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব। একটা ভাজা হয়ে গেল, তেল ছেঁকে রোলটাকে তুলে নেব। একইভাবে আর একটা রোল ব্যাটারের মধ্যে চুবিয়ে তারপরে আস্তে করে গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। ওপরে একটু বেশ ব্যাটার আর একটু লাগিয়ে দেব যেন পুরটা ভালো মতন লেগে থাকে।
একই সাথে দুটো করে ভেজে নেব। সেই কারণে আরেকটা রোলও ব্যাটারের মধ্যে চুবিয়ে তারপরে একইভাবে তুলে নিয়ে সাইড দিয়ে আস্তে করে কড়াইয়ের মধ্যে ছেড়ে দেব। বন্ধুরা, আপনারা যে যেইখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যিই আমরা ভীষণ ভীষণ আনন্দিত হব, কারণ আপনাদের করা কমেন্টস আমাদের এতটাই উৎসাহিত করে পরের ভিডিওগুলো তৈরি করার জন্য। কিছুক্ষণ নিচের পিঠটা ভাজার পরে উল্টে দিতে হবে ওপরের পিঠটা হবার জন্য। আর যেহেতু চাল দেওয়া রয়েছে সেই কারণে এত মুচমুচে হবে, খাবার পরেই বুঝতে পারবেন। অনেক রকমই তো কুমড়ো শাক বা কুমড়ো পাতা দিয়ে রেসিপি তৈরি করেছেন, একবার এইভাবে খেয়ে দেখুন, তারপরে সে কমেন্ট করে জানিয়ে যাবেন যে কতটা টেস্টি হয়েছিল। ঠিক এইভাবে এপিট ওপিট করে পুরো লাল লাল করে ভেজে নেব। ভাজা একদম হয়ে গেছে, তেল ছেঁকে এগুলোকেও তুলে নিয়েছি, আর একইভাবে আর যে সবগুলো রয়েছে সেগুলোকেও ভেজে নিয়ে ফিরে আসছি। সমস্ত রোলগুলো তৈরি হয়ে গেছে আর দেখতে কত সুন্দর লাগছে। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্টস, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের করা একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।